আজ মামাবাড়িতে কিন্তু কীর্তন শুনে ঘুমটা ভাঙলো। তো হ্যালো এভরিওয়ান, আমি সোনালি, আমার ছোট্ট একটা আরও মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি তো ভালোই আছি। তো মামাবাড়ি এসেছি, তোমাদের আগের ভিডিওতে শেয়ার করেছি। আর এখন দেখো মামাবাড়িতে দেখো ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল কীর্তন শুনে। দেখো আমাকে কেমন লাগছে এই জামাটা পরে। কালকে তো রাতে পরেছিলাম, তোমাদের দেখাতে পারিনি, সকাল সকাল দেখালাম, কমেন্ট করে জানিও। আর এই দেখো আমার মামাবাড়িতে কালী পুজো হবে, তার জন্য কিন্তু বাইরে প্যান্ডেল ঘোরা শুরু হয়ে গেছে। আর যেহেতু ঠাকুর এসেছে তাই কিন্তু সকাল সকাল কিন্তু এই কীর্তন শুনে ঘুমটা ভাঙলো। আর দেখো এখন কিন্তু দেখাচ্ছি, দেখো এত সুন্দর আকন ফুল হয়েছে আমার মামা বাড়িতে। আর কাল রাতে যেহেতু এসেছিলাম তোমাদের মামা বাড়িটা দেখাতে পারিনি ভালো করে, তো আজ ভাবলাম তোমাদের সকাল সকাল দেখিয়ে দিই। তো দেখানোর কিছুই নেই, ভাঙা পুরনো মাটির বাড়ি। তো এটা দিদা দাদু কিন্তু অনেক আগে বানিয়েছিল, যখন দিদা দাদু মানে বিয়ে হয়েছিল, আলাদা হয়েছিল, তখন কিন্তু বানিয়েছিল, মানে প্রায় 30-40 বছর হয়ে বেশি হবে বাড়িটা। তাই ভেঙে গেছে, পুরনো হয়ে গেছে। আর এই দেখো চারিদিকে কিন্তু ভেঙে গেছে, তাই জন্য মামা কিন্তু আবার একটা নতুন পাকার ঘর তৈরি করেছে, তো সেটাও তোমাদের দেখাবো। আর এখন দেখাচ্ছি মাটির ভাঙা পুরনো ঘরটা, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর এই দেখো আমার মামা বাড়ির পিছন পাশটা। আর ওই দেখো পিছনে যে পাকার ঘরটা দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু মামা এখন বানিয়েছে। আর আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এখন পর্যন্ত দেখা হচ্ছে সুন্দর আর একটা নেক্সট ভিডিও।